শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাবার পথে এই ডাকাতকালী মায়ের মন্দিরে ঘটলো এক ভয়ঙ্কর কাণ্ড। কি ঘটেছে এই ডাকাতকালী মায়ের মন্দিরে? যখন চারিদিক থেকে শুধু ভক্তদের আর্তনাদ, চিৎকার এবং চেঁচামেচি, লক্ষ লক্ষ পুণ্যার্থী যখন তারকেশ্বরের পথে চলেছে, ঠিক তখন এই ডাকাতকালী মায়ের মন্দিরে কি এমন ঘটেছে যা জানলে আপনারা চমকে উঠবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা এসে উপস্থিত হয়েছি এই তারকেশ্বর যাবার পথে ডাকাতকালী মায়ের মন্দিরে। আর এটি কিন্তু শেওড়াফুলি থেকে যখন বৈদ্যবাটি রোড ধরে তারকেশ্বরের উদ্দেশ্যে আপনারা যাত্রা শুরু করবেন, ঠিক তার 14 কিলোমিটারের মাথায় পড়বে এই ডাকাতকালী মায়ের মন্দিরে। এটা হচ্ছে ভক্তদের প্রথম স্টপেজ। দেখতেই পাচ্ছেন ভক্তরা কেমন কিভাবে উন্মাদের মতন করছে, চারিদিক থেকে শুধু উন্মাদের মতন করতে করতে একটা মায়ের মৃত্যুর মুখ থেকে সে জানি না এখন কেমন আছে, অ্যাম্বুলেন্সের আওয়াজ চারিদিকে শুধু। এই ডাকাতকালী মায়ের মন্দিরে এমন কাণ্ড ঘটেছে, সত্যি আপনাকে চমকে দেওয়ার মতন ঘটনা ঘটেছে। প্রিয় বন্ধুরা, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে উপস্থিত হয়েছে এই তারকেশ্বরের রাজপথে শ্রাবণের এই দ্বিতীয় সোমবারে। 2025 তারকেশ্বরের রাজপথে কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থী অলরেডি জল ঢেলে ফেলেছে এই শ্রাবণের পুণ্যতিথিতে। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ এসে উপস্থিত হয়েছে এখন ডাকাতকালী মায়ের মন্দিরে, আর এখান থেকে হেঁটে পৌঁছে যাবে সেই তারকেশ্বরের পথে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন তারকেশ্বরের পথে উদ্দেশ্যে রওনা দেবো। তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। এই কঠোর পরিশ্রম করে আপনাদের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে আমি কিন্তু সুন্দর সুন্দর ভিডিও এক্সপ্লোর করি এবং ধর্মীয় স্থান আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আপনাদের সহযোগিতা ভীষণভাবে কাম্য করি, আপনারা একটা সাবস্ক্রাইব, বেল আইকনটা অল করে রাখবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই ডাকাতকালী মায়ের মন্দির। আর এই ডাকাতকালী মায়ের মন্দিরে কিন্তু প্রচুর গ্যাদারিং হয়, কেননা প্রথম স্টপেজ এই স্থানে হবার কারণে প্রচুর ভক্তরা প্রথমেই এখানে ঢোকে, যে কারণে কিন্তু এখানে গ্যাদারিংটা প্রচুর পরিমাণে হয়ে থাকে। আর এই জায়গাটি কিন্তু খুবই অল্প। প্রিয় বন্ধুরা, এই জায়গাটিকে কেন্দ্র করে রয়েছে অনেক অলৌকিক লীলা কথা। আজ থেকে 500 থেকে 550 বছর আগেকার এই ঘটনাটি, এটা হচ্ছে কাল্পনিকভাবে এটা ধরা যেতে পারে। রঘু ডাকাতকে কেন্দ্র করে এই যে বিশাল এই যে কর্মকাণ্ডগুলো আজও হয়ে চলছে, সেটাই আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো তার মাঝে আপনাদের এই দৃশ্যগুলো দেখাই, আর এই মন্দিরের যে অলৌকিক লীলাটি রয়েছে সেই লীলাটিও আপনাদের শ্রবণ করাবো। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো তার আগে আপনাদের বলে রাখি, আপনারা যারা এই তারকেশ্বরের রাজপথে এই শ্রাবণের পুণ্যতিথিতে আপনারা আসতে চাইছেন, মানে অলরেডি 2টো সোমবার বেরিয়ে গেছে, আর মাত্র বাকি আছে 2টো সোমবার। বুঝতেই পারছেন প্রথম সোমবারগুলোকে এই পরিমাণে গ্যাদারিং, তাহলে দ্বিতীয় সোমবারগুলোকে কি হতে চলেছে। মৃত্যুর মুখ থেকে ভক্তরা যেন ফিরে আসছে, তার সত্ত্বেও বাবার ভক্ত প্রত্যেকে বলে বোম তারক বোম ভোলে বাবা পার করেগা, বাবার স্থানে তো যেতেই হবে। কেননা এই শ্রাবণের পুণ্যতিথিতে দেবাদিদেব মহাদেব হলাহল বিষ তিনি গ্রহণ করেছিলেন। প্রিয় বন্ধুরা, সত্যি আজ হয়তো আমরা সেই ঘটনাগুলো কেউ মনে রাখি না। আজ আমরা নিজেদের আবেগ ভালোবাসার জন্যই হয়তো ছুটে চলি এর শ্রাবণের এই ধারায়। কেন আমরা বাবার মাথায় জল ঢেলে থাকি, এই ঘটনাটি আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো চলুন যেতে যেতে আপনাদের সামনে আরও কিছু দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, এই জায়গাটি এখন কিন্তু অনেকটা জায়গা জুড়ে এই বিশাল নাট মন্দির করে দিয়েছে। আর এটা কিন্তু যে বৈদ্যবাটি, মানে এই যে শেওড়াফুলি থেকে যখন আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব, ঠিক বৈদ্যবাটি থেকে একদম তারকেশ্বর পর্যন্ত কিন্তু প্রায় 40 কিলোমিটার। আর এই 40 কিলোমিটারের প্রথম স্টপেজ মানে 14 কিলোমিটারের মাথায় পড়ে এই ডাকাতকালী মায়ের মন্দিরে। প্রত্যেকে প্রায় 50 লিটার, কেউ 30 লিটার, কেউ 20 লিটার, আর কেউ কিছু না নিলেও মিনিমাম 2-4 লিটার করে বা 5 লিটার করে জল নিয়ে প্রত্যেকে কিন্তু পৌঁছে যাচ্ছে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। আর এখন এসে উপস্থিত হয়েছি আমরা ঠিক 14 কিলোমিটার দূরে এই ডাকাতকালী মায়ের মন্দিরে। তো চলুন এই ডাকাতকালী মায়ের মন্দিরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি। জানেন তো, প্রায় 500 থেকে 550 বছর আগেকার কথা। এই জায়গাটি কোথায়? জায়গাটি কিন্তু সিঙ্গুর ডাকাতকালী মায়ের মন্দির নামে পরিচিত। এই বৈদ্যবাটি এবং তারকেশ্বর রোডের পাশে এই পুরুষোত্তমপুর এলাকায় এই ডাকাতকালী মন্দিরটি অবস্থিত। কথিতে আছে অসুস্থ রামকৃষ্ণ পরমহংসদেবের নাম আমরা প্রত্যেকেই জানি। তো তিনি রামকৃষ্ণ, তিনি ছিলেন মায়ের একজন সাধক। তিনি আপনারা জানেন যে তিনি থাকতেন দক্ষিণেশ্বরে। তো রামকৃষ্ণকে দেখতে মা শারদা কোথায় যাচ্ছেন? কামারপুকুর থেকে। এই যে আপনারা যদি ট্রেনে করে যান শেওড়াফুলি থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে, তার মাঝখানে কামারপুকুর পাবেন, সেখানে মা শারদার মন্দির, মা শারদার আবির্ভাব স্থান সেখানে রয়েছে।
আপনারা চাইলে সেই স্থানে যেতে পারেন অন্য কোনো সময়ে। তো প্রিয় বন্ধুরা, এই লীলা কথা বলতে বলতে আপনাদের একটা কথা বলে রাখি, দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরে সব গঙ্গা জল ঢালছে আর জলটা কেমন ছিটিয়ে দিচ্ছে। মাকে কিন্তু প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে, তার একটা কারণেই মা গঙ্গা কখনো মায়ের চরণে স্থান নেই, যে কারণে মায়ের চরণে এটা অপরাধ হয়। তো মা চান না, যে কারণেই কিন্তু এটা ভক্তরা দেখতে পাচ্ছে উন্মাদের মতন জল ছিটাচ্ছে। এটা করবেন না, এটা কিন্তু একটা ভয়ঙ্কর অপরাধ। এটা আপনাদের বারবার বলছি, করবেন না এটা। কেননা দেবাদিদেব মহাদেবের মাথায় জল ধারণ করে মা, মানে দেবাদিদেব মহাদেবের চরণে কিন্তু গঙ্গার আশ্রয়, সেটা মায়ের পায়ে গেলে মা নিজেকে কিন্তু মানে এটা নিজেকে তিনি করেন, যে কারণে কিন্তু এখানে মাকে আপনারা দেখতে পাবেন প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে, যাতে গঙ্গা জল মায়ের চরণে যাতে না লাগে। প্রিয় বন্ধুরা, আপনারা এটা করবেন না। আর দেখতে পাচ্ছেন জল ঢালার পর এখানে প্রচুর ঘট এখানে কিন্তু ফেলে রেখে গেছেন, এটা করবেন না, কারণ এটা ডাকাতকালী মায়ের মন্দির। এখান থেকে কিন্তু আপনাকে আরও অনেকটা পথ হাঁটতে হবে, আরও প্রায় 25 কিলোমিটারের কাছাকাছি আপনাকে কিন্তু হাঁটতে হবে, তারপর কিন্তু তারকেশ্বর পড়বে। এর মাঝখানে কাশী বিশ্বনাথ পাবেন, সেখানে কিন্তু ঢালতে পারেন। তারপর কিন্তু লোকনাথ মন্দিরেও ঢালবেন, ঢালার পর তারপর তারকেশ্বর মন্দিরে অল্প অল্প করে ঢালবেন, না হলে তারকেশ্বর বাবার মন্দিরে যেতে যেতে কিন্তু আপনার জলটা শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমরা যে আলোচনা করছিলাম এই যে ডাকাতকালী মায়ের মন্দিরের ইতিহাস, তাহলে 500 থেকে 550 বছর আগেকার কথা। সিঙ্গুর এই ডাকাতকালী মায়ের মন্দিরকে কেন্দ্র করে রয়েছে অনেক অলৌকিক লীলা। বৈদ্যবাটি তারকেশ্বর রোডে পুরুষোত্তমপুর এলাকায় এই ডাকাতকালী মন্দিরটি অবস্থিত। কথিতে আছে, অসুস্থ রামকৃষ্ণকে দেখতে মা শারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরের পথে রওনা দিয়েছিলেন, আর রঘু ডাকাত আর গগন ডাকাত মায়ের পথ আটকেছিলেন। এই রঘু ডাকাত আর গগন ডাকাত কিন্তু এই ডাকাতকালী মায়ের মন্দিরের স্থাপন করেছেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন একটা সময় ছিল যে সময় ডাকাতিরা কিন্তু মাকে পুজো দিয়ে তবেই কিন্তু তারা ডাকাতি করতে বেরোতো। তারা কিন্তু কোনো গরিব মানুষকে ডাকাতি করতো না। জমিদার বা বিভিন্ন রকমভাবে যারা খারাপ মানুষ ছিল তাদের কাছ থেকে ধন নিয়ে তারা গরিবের মধ্যে দান করতেন। যাই হোক, আজ আমরা করব এই ডাকাতকালী মায়ের ইতিহাস সম্পর্কে। তো রঘু ডাকাত আর গগন ডাকাত মায়ের পথ আটকে ধরে ডাকাতির উদ্দেশ্যে। মায়ের পথ মানে এখানে মা মানে মা শারদা মায়ের কথা বলা হয়েছে। তো মাকে টেনে তিনি জঙ্গলে নিয়ে যায়, মানে তার কাছ থেকে যে সর্বস্ব লুট করবার জন্য। কিন্তু তখন মাকে দর্শন দেন তিনি, মানে এই মা শারদাকে কিন্তু তখন মা কালী রূপে তিনি কিন্তু দর্শন পান। কারা দর্শন পায়? এই রঘু ডাকাত এবং এই গগন ডাকাত। আপনারা প্রত্যেকেই জানেন মা কালীর অবতার হিসাবে অনেকেই কিন্তু শারদা মাকে ধারণা করে থাকেন। তো যে কারণেই কিন্তু এই লীলা থেকে আমরা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারি, যে কারণে আজও এইখানে কিন্তু দেখতেই পাচ্ছেন মেইন ফটকে কিন্তু মা শারদার সুন্দর একটি ছবি আপনারা দেখতে পাবেন। আর আজও কিন্তু এটা স্থান আছে। আর আজ এই সুন্দর মন্দির, এই সুন্দর রাস্তাঘাট আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা সময় এখানে এতটা কিন্তু ছিল না। এখানে ছিল ঘন জঙ্গল। তো সন্ধ্যা নামার পরই এই ডাকাতের আস্তানায় মা শারদাকে এই যে এই স্থানটায় কিন্তু মা শারদাকে তারা আশ্রয় দেন। যখন মা শারদাকে তারা কালী রূপে দেখেন, তো তারপর মা শারদাকে এই স্থানে তারা আশ্রয় দিয়ে থাকেন এবং ডাকাতের মা শারদাকে ডাকাতে রাখতে দেয়। এবং এই জায়গাটায় তারা কিন্তু একটা সুন্দরভাবে মা শারদাকে যথেষ্ট মানে আপ্যায়ন করে রেখেছিল। মা শারদাকে তখন কি খেতে দেবে? ডাকাতরা কি খায়? ডাকাতরা তো সব জানেন, এই তো উল্টো পাল্টা সুরা এইসব খেয়ে কাটিয়ে দেয়। মা শারদাকে তখন কি দেবেন? তখন চাল আর কড়াই ভাজা দিয়েছিলেন, চাল ভাজার সঙ্গে কড়াই ভাজা তো দিয়েছিলেন মা শারদাকে। পরের দিন সকালে ডাকাতেরা মা শারদাকে ঠিক দক্ষিণেশ্বরে সেই স্থানে, মানে যেই স্থানে রামকৃষ্ণ রয়েছে সেই স্থানে কিন্তু পৌঁছে দিয়ে আসে। প্রিয় বন্ধুরা, তো আজও যে কারণে এই স্থান কিন্তু এত জাগ্রত। প্রিয় বন্ধুরা, তো এই যে মায়ের প্রথম নৈবেদ্য প্রসাদ হিসাবে চাল আর কড়াই ভাজা আজও কিন্তু দেওয়া হয়। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন, কেননা মা শারদাকে এটা দেওয়া হয়েছিল। মাকে তারা মায়ের রূপে, মানে মা কালী রূপে দর্শন পেয়েছিল, যে কারণে মাকে তারা প্রথমে কড়াইশুঁটি আর চাল ভাজা দিয়েছিল। আজও নৈবেদ্য হিসাবে সেই খাবারটাই কিন্তু আজও দেওয়া হয়। এছাড়া লুচি ভোগ, ফল ভোগ পুজোর প্রসাদ হিসাবে দেওয়া হয়। তবে কালী পুজোর দিন 4 প্রহরে 4 বার পুজো দেওয়া হয়। পাশাপাশি এখানে কিন্তু একটা বলি প্রথাও রয়েছে। তবে যুগ এবং কালের বশের সঙ্গে সঙ্গে এই বলি প্রথা আজকে উঠতে বসেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভীষণ ভালো উদ্যোগ।
ইতিহাস থেকে জানা যায় এই এলাকার পাশে ছিল একটা সরস্বতী নদী, আর তার পাশে জনমানব শূন্য এই জঙ্গলে ডাকাতরা একটা মাটির কুড়ে ঘরে বানিয়ে ঘট পুজো করত। তার মানে প্রথমে কিন্তু মায়ের পুজো হতো না, প্রথমে একটা ঘট পুজো করত, ঘটে মায়ের স্বরূপ হিসাবে কিন্তু পুজো করতেন ডাকাতরা। তো তখনকার সময় ডাকাতরা কিন্তু নরবলিও করতো, কিন্তু পরবর্তী সময় সেই নরবলি প্রথাটা কিন্তু উঠে যায়, কেননা মা সেটাকেও কিন্তু একটা লীলা রয়েছে, যে কারণে সেই নরবলি প্রথাটা কিন্তু উঠে যায়। পরে বর্ধমানের রাজা তিনি কিন্তু এই সিঙ্গুরের এই যে মন্দিরটি, সেই মন্দিরটি কিন্তু তিনি নির্মাণ করেন। তো এই মন্দিরটি নির্মাণ করা নিয়েও রয়েছে দুটো ইতিহাস। এই মন্দিরটি নির্মাণের জন্য উপদেশ দিয়েছিল বর্ধমানের রাজা, আর এখানকার যে মন্দিরের মধ্যে যে মূর্তিটি তৈরি রয়েছে সেই মূর্তিটি এখানকার কালী পুজোর দিন এই মানে মোড়ল, এখানকার কিছু মোড়ল ছিল, সেই মোড়লদের দ্বারা এখানে কিন্তু এই কালী মন্দিরটির মা কালীকে কিন্তু স্থাপন করা হয়, যে কারণে আজও কিন্তু এখানে সর্বপ্রথম মোড়লেরা পুজো দেবেন, তারপর কিন্তু প্রত্যেক ভক্তরা পুজো দেবেন। তো এই অন্যান্য ভক্তদের পুজো নেওয়া হয় এই মোড়লদের পুজোর পর। পুরুষোত্তমপুর গ্রাম, এই গ্রামটির নাম হচ্ছে পুরুষোত্তমপুর গ্রাম। এই গ্রামে এই ডাকাতকালী মন্দিরটি থাকার কারণে এর পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি গ্রাম, যেমন রয়েছে মল্লিকপুর, জামিনবেড়িয়া এবং রয়েছে বারোয়ারিতে, এরকম আরও অনেক কয়েকটা স্থান রয়েছে। জানেন বিভিন্ন জায়গায় তো কালী পুজো হয়ে থাকে, কিন্তু আজও কিন্তু এই যে পাশাপাশি বেশ কয়েকটি গ্রাম, বেশ কয়েকটি এলাকায় আজও কিন্তু অন্য কোনো কালী পুজো হয় না। কেননা আপনারা জানেন যে মায়ের অনেক স্বরূপ, কিন্তু অন্য কোনো মায়ের স্বরূপ তো দেখতে পাবেনই না। এমনকি কারোর বাড়িতে এই ডাকাতকালী মায়ের মূর্তি ছাড়া বা ছবি ছাড়া বা ক্যালেন্ডার ছাড়া অন্য কোনো মায়ের মূর্তি কিন্তু আপনারা দেখতে পাবেন না। এটা মা অসন্তুষ্ট হয়ে থাকেন, যেটা আজও এখানে কিন্তু প্রচলিত আছে। তো প্রিয় বন্ধুরা, বুঝতেই পারলেন এখানকার মা কতটা জাগ্রত। মা এতটাই জাগ্রত যে এই কালীর প্রতিমার পুজো ছাড়া অন্য কোনো কালীর পুজোর মানে কোনো প্রতিমার পুজো তিনি কিন্তু মানে এখানকার কেউই সাহস পান না এই এলাকার মানুষ করতে। বছরে একবার কালী পুজোর দিন শূদ্রদের আনা গঙ্গা জল দ্বারা মন্দিরের দরজা বন্ধ করে ঘটের জল পাল্টানো হয়। তখন কিন্তু কোনো মহিলাকে এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয় না। তাহলে বুঝতে পেরেছেন তো, বছরের একটা দিন পুজোর সময় তখনই কিন্তু এই মায়ের ঘটে গঙ্গা জল দিয়ে কিন্তু পাল্টানো হয়। আর আপনারা যারা এই সময় এসে, মন্দির কমিটি বারবার বলছে তার সত্ত্বেও বারবার বলছে এভাবে ঢালবেন না, তার সত্ত্বেও কিন্তু আপনারা ঢেলে থাকেন। এটা করবেন না। এবার আপনারা হয়তো অনেকে অনেক রকম ব্যাখ্যা করবেন, এটা আপনাদের ভালোর জন্যই বলছি, কেননা মা গঙ্গা দেবাদিদেব মহাদেবের চরণে আশ্রয় নিয়েছে, যে কারণেই এটা কিন্তু করা উচিত না। দেবাদিদেব মহাদেব হচ্ছে কে? মায়ের হচ্ছে স্বামী, তো যে কারণে এটা করা উচিত নয়। তো প্রিয় বন্ধুরা, বুঝতে পারলেন বিষয়টা? তো এই যে মানে স্থান থেকে এটা কিন্তু তারকেশ্বর আর এই যে বৈদ্যবাটির মধ্যে দূরত্বটা এখানে কিন্তু 14 নম্বর ইয়ে। একটু আগে দেখিয়েছি একটা অ্যাম্বুলেন্স, আরও একটা অ্যাম্বুলেন্স এসে উপস্থিত হয়েছে। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে, আপনাদের বারবার বলেছি আপনারা যারা সুস্থ বা স্বাভাবিকভাবে আপনারা যারা আসতে পারবেন তারাই কিন্তু আসবেন, তাছাড়া কিন্তু দয়া করে আসবেন না। কেন বলুন তো, আপনার বাড়িতে হয়তো আপনার প্রিয়জন, আপনার ফ্যামিলির প্রত্যেকে রয়েছে, তারা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে, এই বিষয়টা মনে রাখতে হবে। বৃদ্ধ বয়স আপনার যখন 70-80 বছর হয়েই গেছেন, বছরের অনেকগুলো বছর আপনি পার করে ফেলেছেন জীবনের, এই বুড়ো বয়সে এসে আর ধর্মকর্ম করার কোনো দরকার নেই। যখন আর 5টা বছরের সময় আপনার যখন মনে ছিল না, তখন এই বৃদ্ধকালে এসে ধর্ম করার কোনো অরিজিনাল টাইম নাই। যাই হোক, এই ইউথ বা এই যে যুবক, এই বয়সটাই কিন্তু ধর্ম করার অরিজিনাল টাইম। আপনারা কেদারনাথ যান, বদ্রীনাথ যান, অমরনাথ যান, যেই স্থানেই যান না কেন, যুবক অবস্থায় আপনারা যাবেন। এই যাত্রাপথটা কিন্তু অনেকটা কঠিন। অনেকে বসে আছে, অনেকে অটো ধরছে, টোটো ধরছে, হ্যাঁ সেটা আপনারা যেতেই পারেন, আপনার শারীরিক কন্ডিশন খারাপ হলে সেটা তো আপনারা যেতেই পারেন। কিন্তু অনেকেই আবার বলছে যে আর কোনোদিনও আমি জীবনেও এই তারকেশ্বর আসবো না। ভগবানের প্রতি ভক্তি এবং শ্রদ্ধাটা থাকা উচিত। আপনি এমন কিছু করবেন না, ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এই জিনিসটা যাতে আপনার মন থেকে উঠে যায়। ভক্তি শ্রদ্ধা তো বর্তমান সবাই মানুষের মধ্যে নেই বললেই চলে, যেটুকু আছে এই আবেগ এবং হুতোষের বশে এসে আপনারা কিন্তু ভুলে যান। যাই হোক, দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সের পর অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে, আর এরকমভাবেই মানুষ কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, কখনো বৃষ্টি, কখনো ভেজে জামাকাপড় নিয়ে খালি পায়ে এমনভাবেই কিন্তু আপনাকে ছুটে চলে যেতে হবে প্রায় 40 কিলোমিটার পায়ে হেঁটে। এই যাত্রাপথটা কিন্তু একেবারেই কঠিন নয়।
বারবার আপনাদের এটাই বোঝানোর চেষ্টা করছি, আপনি যখন বাড়ি থেকে বেরোবেন তখন আপনি প্রস্তুত হয়ে নেবেন যে এমন খারাপ পরিস্থিতি, ভালো পরিস্থিতি সব কিছুর মধ্যে দিয়ে আপনাকে কিন্তু যেতে হবে। দেখতেই পাচ্ছেন ঠিক এরকমভাবে এর কাছে রয়েছে নাই করে ওখানে 10 লিটার 20 লিটার জল কিন্তু রয়েছে। এরকম এতটা জল নিয়ে এরা কিন্তু পৌঁছে যাবে। তো যাই হোক, আপনারা যখন আসবেন তখন এই প্রস্তুতিটা নিয়েই আসবেন। আর বাড়িতে যারা হাঁটা চলার অভ্যাস নেই, এসি ঘরে বসে টাইম কাটান, দেখুন এসি ঘরে অনেকেই কাটান, কাজের বেশিরভাগ সময় হয়তো আমিও অনেক সময় কাটাই, তো যে কারণে কিন্তু প্রতিনিয়ত হাঁটার অভ্যাস রাখতে হবে। বছরের বিভিন্ন সময় আমরা বৃন্দাবন পরিক্রমা করি, নবদ্বীপ পরিক্রমা করি, শ্রীক্ষেত্র পুরী পরিক্রমা করি, এরকম বিভিন্ন স্থানে আমরা যাই। হাঁটা অভ্যাসটা আমার রয়েছে, যে কারণে কোনো সম্ভব মানে প্রবলেম হয়নি। আপনারা তো সপ্তাহে একটা আসেন, আমি অলরেডি 2 সপ্তাহে এসেছি। এছাড়া শেওড়াফুলি থেকে দিল্লি রোড পর্যন্ত আরও কয়েকটা দিন, মানে মোট 4 দিন কিন্তু করে আসা হচ্ছে। এবং এখনও তৃতীয় সোমবার রয়েছে এবং রয়েছে লাস্ট সোমবার, এখনও কিন্তু বাকি রয়েছে। এরপর আবারও আমি চলে যাব কেদারনাথ। এরকমভাবেই কিন্তু চলতে থাকবে। আর দেখতেই পাচ্ছেন ভক্তদের ভিড় কতটা। আর এই ভিড়ের মধ্যে বাঁকটা রয়েছে, বাঁকের দুদিকে রয়েছে জল, আর এই জল নিয়েই কিন্তু ছুটে চলেছে বলে বোম তারক বোম বলে বাবা পার করেগা। এরকমভাবে বলতে বলতে প্রত্যেকেই কিন্তু ছুটে চলেছে। তো এটা হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা। দেবতাদের দেব, দেবাদিদেব মহাদেব, যখন দেবতা এবং অসুরদের মধ্যে যখন একটা মন্থন চলছিল, সমুদ্র মন্থন, সেই মন্থনের পর কিন্তু এই হলাহল বিষ উঠেছিল। আর এই হলাহল বিষটি কিন্তু সর্বপ্রথম উঠেছিল। তখন কি হয়েছিল, দেবাদিদেব মহাদেব সেই হলাহল বিষটি তিনি তার গ্রহণ করেন। আর গ্রহণ করে তিনি কিন্তু হৃদয়ে সেই জিনিসটা আনেন না, তিনি সেটা কোথায় আনেন, তিনি তার কণ্ঠে মানে গলাতে তিনি কিন্তু ধারণ করেন হলাহল বিষ। ভাবুন তো কত বড় ক্ষমতা। হলাহল বিষ তিনি গ্রহণ করছেন কিন্তু গলা থেকে নিচেই নামছে না। তখন দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেন বিষটা হৃদয়ে ধারণ করছেন না, গলায় ধারণ করছেন, আপনার তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। তখন দেবাদিদেব মহাদেব কি বলেছিলেন জানেন? কেননা দেবাদিদেব বলছে আমার হৃদয়ে আমার রাম রয়েছে, রামচন্দ্র রয়েছে। আমি যখন বিষটাকে গ্রহণ করব আমার রামচন্দ্রের সেটা অনেক প্রভাব পড়বে, রামচন্দ্রের যে কষ্ট হবে। এই কারণে দেবাদিদেব মহাদেব সেই কণ্ঠেই কিন্তু ধারণ করেছিল। এটা শাস্ত্রীয় ব্যাখ্যা, এটা আমার মন গড়া কোনো কাহিনী নয়, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো প্রিয় বন্ধুরা, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আর আপনারা কি 2 টান গাঁজা খেয়েই আপনাদের পুরো নেশা মাথা থেকে পেট পর্যন্ত একদম পায়খানা পর্যন্ত হয়ে যায়। তো এই হচ্ছে আপনাদের ক্ষমতা। দেবাদিদেব মহাদেবকে অনুকরণ নয়, অনুসরণ করুন। দেবাদিদেব মহাদেবের নীতি আদর্শ প্রতিটা মুহূর্তে আমাদের বোঝা উচিত। আজ আমরা জল ঢালতে যাচ্ছি আবেগের বশে, হুতোষের বশে, ভগবানের ভক্তি শ্রদ্ধার বশে। আর বছরে 365টা দিন বাকি রয়েছে, সেগুলোকে আমরা কি করব? আমরা ভুলে থাকবো না। বাবাকে আমরা বাড়িতে স্থাপন করুন, নিকটবর্তী যে কোনো মন্দির পয় পরিষ্কার রাখুন। সেই সমস্ত মন্দিরগুলোকে গাঁজার ঠেক বানিয়ে তুলবেন না, দেশি মদের ঠেক বানিয়ে তুলবেন না। ধর্মীয় স্থান সেখানে কখনো কলিকে ঢুকতে দেবেন না। কেননা মন্দিরের মধ্যে মানে কলি ভগবানের কাছে জানতে মানে কি বলবো, তিনি স্থান চেয়েছিল। তখন কলিকে কোথায় কোথায় স্থান দিয়েছিলেন জানেন? এই মন্দিরের মানে কি, মন্দিরের মধ্যে যেরকমভাবে অনেকে আছেন যে মন্দিরের মধ্যে কলি স্থান করবেন না, মন্দিরের মধ্যে শুধু। আর স্থান দিয়েছিল জুয়া, পাশা, নেশা, এইগুলোকের মধ্যে কলির স্থান রয়েছে। আর কলিকে কিন্তু মন্দিরের মধ্যে ঢোকার কোনো পারমিশন কিন্তু দেয়নি। আর আজ কি হচ্ছে, আমরা কলির জীব হয়ে সেই মন্দিরের মধ্যেই তাস খেলছে, মন্দিরের মধ্যেই জুয়া খেলছে, মন্দিরের মধ্যেই নেশা করছে। এটা বিভিন্ন পাড়ার যে ছোট ছোট শিব মন্দির, কালী মন্দিরগুলো দেখা যায়, এই মন্দিরগুলোকে কিন্তু এমন ঘটনা ঘটছে। তো যাই হোক, আপনারা যারা এলাকার যুবক রয়েছেন, সচেতন নাগরিক হিসাবে রয়েছেন, সনাতন প্রেমী রয়েছেন, সনাতন ধর্মকে আপনারা যারা ভালোবাসেন, তারা প্রত্যেককে অ্যাক্টিভ হন, প্রত্যেককে সচেতন করুন। সনাতন ধর্ম যাতে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা ধরে রাখতে পারি, সেই বিষয়ে আমাদের এগিয়ে আসতে হবে প্রত্যেককেরই। প্রিয় বন্ধুরা, বিষয়টি দয়া করে খারাপভাবে নেবেন না, বিষয়টাকে একটু পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন। বুঝতেই পারলেন, শুধু এই যাত্রাপথ আমাদের একদিনের নয়। আমরা সনাতনীরা প্রত্যেক দিন আমরা বাবার ভক্ত, দেবাদিদেব মহাদেবকে আমরা শুদ্ধ মনে বাড়ি থেকে শুদ্ধ ঘট একটা নিয়ে বাবার মাথায় জল ঢালবো। একটা বেলপাতাও যদি আপনি দেন না, তাতেই কিন্তু বাবা সন্তুষ্ট। বাবা এতটাই ভোলা,
এতটা ভোলা ভালা না, ভক্তদের কোনো দোষ ত্রুটি তিনি কিন্তু দেখেন না। তার মানে এটা নয় যে আমরা দোষ ত্রুটি করতেই থাকবো না, এটা নয়, আমরা প্রত্যেকে মিলেমিশে থাকবো। আমরা সনাতনী ভাইরা কোথাও প্রবলেমে পড়লে আমরা এগিয়ে যাব। আমাদের কোনো সনাতনী বোনের উপর কেউ চোখ তুলে তাকালে তার চোখ উপড়ে নেব। আমার সনাতনী বোনের ওপর কেউ যদি কোনো আঘাত হানে, আমরা প্রত্যেকে একত্রিত হয়ে আমরা তার প্রতিবাদ করব। রাস্তাঘাটে আমার কোনো সনাতনী মা যদি অসুস্থ হয়, তাকে আমরা হসপিটালে পৌঁছে দেব। আমার কোনো সনাতনী বোন যদি বিবাহযোগ্য হয়ে তার মা বাবা যদি বিবাহ দিতে পারছেন না, আমরা প্রত্যেককে চাঁদা তুলে আমরা তার বিবাহ দেব। আসুন আমরা সংঘবদ্ধ হই, আমরা একত্রিত হই, আবারও সেই পুরনো দিনের সনাতনীতে আমরা ফিরে যাই। আমরা দিনের এবং কালের বশের সঙ্গে সঙ্গে আমরা ছন্নছাড়া হয়ে গেছিলাম, এখন সময় এসেছে আবারও আমরা সংঘবদ্ধ হই, আমরা একে অপরের সহযোগিতা করি। কোনো বোনকে উল্টোপাল্টা টোন টিটকিরি করবো না, কাউকে আমরা খারাপ দৃষ্টিতে দেখব না। যদি আমরা তাকে ভালো লাগে, ভালোবাসার অ্যাঙ্গেলে আমরা যদি তাকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসুন, তাকে শ্রদ্ধা করুন, তাকে সম্মানের চোখে আপনারা দেখুন। প্রেম ভালোবাসা এটা আমাদের কলির স্বভাব, এটা আমাদের মধ্যেই থাকবেই। কিন্তু এই জিনিসটা আমাদের যখন হাজার জনের সঙ্গে না হয়, হাজার বোনের জীবন যাতে নষ্ট না হয়, এই বিষয়ে আমরা কিন্তু এই বাবার মাথায় জল ঢালতে ঢালতে আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবো। বিশেষ করে আমাদের মায়েদের কিন্তু আমাদের সম্মানের চোখে দেখতে হবে। আর আমাদের মা এবং বোনেদেরও বলছি, তোমাদেরও দোষ ত্রুটি কিছু কিছু আছে, বর্তমান সময় দেখা যায় তোমরাও কিন্তু অনেক অসঙ্গতিপূর্ণ কার্যকলাপ এবং বিভিন্ন রকমভাবে করেন। এই যাত্রাপথে অনেক মায়েদের আমি দেখেছি গাঁজা ফুঁকতে, সিগারেট খেতে, ড্রিঙ্কস মানে বিভিন্ন রকমভাবে অ্যালকোহল খেতে। এটা করবেন না মা, আপনাদের আমি শ্রদ্ধা করি। আমরা চরণে আমাদের কাছে আপনারা হচ্ছে লক্ষ্মী, মা দুর্গার অবতার। আপনাদের কাছে আমার সম্মান জানানো উচিত। আপনারা এমন কিছু করবেন না যেটা কিন্তু আপনাকে কালিমালিপ্ত করতে পারে। মা, আপনাদের কাছে হাত জোড় করে এই ছোট্ট সন্তানের একটা অনুরোধ, বোন, এই দাদার একটা ছোট্ট অনুরোধ, এটা তোমাদের কাছে আমি রাখতেই পারি। এরপরেও হয়তো অনেকে আমাকে গালিগালাজ করবে। যারা গালিগালাজ করবে তারা বুঝতে হবে যে সনাতন ধর্মের মধ্যে কিছু কুলাঙ্গার থাকে, তারা তাই। আমি আপনাদের ভালোর জন্য কথাটা বলছি। সনাতন ধর্ম যাতে সুস্থ হয়ে ওঠে, এটা আমি চাই। আমি দীর্ঘদিন ধরে ইস্কনের ভক্ত, সেই ছোট্টবেলা থেকে বিভিন্ন আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কৃষ্ণনগরের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে যুক্ত। আরএসএসের বিভিন্ন রকমের কোর্স, আমি বিভিন্ন রকম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন রকমভাবে কোর্স আমি কিন্তু অনেকবার করেছি। এমনকি আমাদের কৃষ্ণনগরে বিভিন্ন রকম শাখা হয়, সেখানেও আমি যুক্ত হয়েছি। শুধুমাত্র কি আমার মা বাবার কাছ থেকে আমি এটাই বুঝেছি যে সনাতন ধর্মের আমি একজন যোদ্ধা, আমি এই হিসাবে আমি ছুটে চলি। এবং প্রত্যেক সনাতনীরা কোথাও কোনো আক্রান্ত হলে আমাদের কৃষ্ণনগরের একটা গ্রুপ রয়েছে, আমরা কিন্তু সেখানে ছুটে যাই। আমাদের গ্রুপ লিডার পার্থদা, তিনি কিন্তু আমাদের অনুপ্রেরণা, তিনি কিন্তু প্রতি মুহূর্তে আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যাত্রাপথে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ভক্তরা ছুটে যাচ্ছে, ঠিক যেমন পরিস্থিতি কিন্তু আমাদের সনাতনীদের অনেক মুহূর্তে হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, যাতে মায়াপুর ব্লগ, আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ, ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারে। আপনাদের সহযোগিতা কাম্য করব। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে যারা বাড়িতে আছে তারা বাড়িতে বসে এই তারকেশ্বরের সুন্দর সুন্দর ভিডিও তারা বাড়িতে বসে দর্শন করতে পারে। অনেক বয়স্ক ভাই প্রভুরা রয়েছে, বাবারা রয়েছে, মায়েরা রয়েছে, তারা বাড়িতে বসে আছেন, তারা আসতে পারছেন না। ভার্চুয়ালিভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, যাতে ভার্চুয়ালিভাবে আপনারা পৌঁছে যেতে পারেন তারকেশ্বরের পথে। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন, আর কমেন্ট সেকশনে হর হর মহাদেব লিখতে ভুলবেন না, কেননা আপনাদের সুন্দর একটি কমেন্ট আমার পড়তেও ভালো লাগে। কেননা আপনারা হচ্ছে প্রত্যেকে আমাদের এই সুন্দর পরিবারের একটি অঙ্গ। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ব্যস্ততার কারণে অনেক সময় হয়তো সেটা হয়ে ওঠে না। তো যাই হোক, কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার আমি চেষ্টা করি। তো এবছর আপনারা কারা কারা আসছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর অলরেডি যারা জল ঢেলে গেছেন তাদের অভিজ্ঞতা কী আছে সেটা জানাতেও ভুলবেন না। তো প্রিয় বন্ধুরা, নেক্সট তৃতীয় সোমবারে আপনারা কারা কারা আসার প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখে যাবেন, তাহলে হয়তো আপনাদের একটু হলেও হেল্প হবে। কেননা রাস্তাঘাটে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যেগুলো আপনারা কিন্তু সাবধান হয়ে যাবেন। পরবর্তীতে আর আপনাদের এই সমস্যাটা হবে না। আজকের মতন এই পর্যন্তই। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন। জয় শ্রীলা প্রভুপাদ। হরে কৃষ্ণা।